বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকে সঠিক দিশা অনুষ্ঠানে একটা ছোট্ট বিষয় এবং ভীষণ ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব। ভুল, জীবনের ভুল, সিদ্ধান্তের ভুল একটা মানুষকে কতটা পিছিয়ে দিতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ জীবনে কিছু না কিছু ভুল করেছে, করে, আমিও করেছি, আপনিও করছেন, প্রত্যেকে কিছু না কিছু ভুল আমরা করি, কারণ আমাদের কর্ম করতে হয়। আমরা যারা আছি, যারা কর্ম করি, প্রত্যেকটা মানুষই কর্ম করে। একটা বাচ্চা ছেলে সেও তার কর্ম করে, একজন কিশোর, একজন যুবক, একজন পরিণত বয়স্ক মানুষ, একজন বয়স্ক বা বয়স্ক যারাই বলুন না কেন, জীবনে যারা কাজ করে তারাই ভুল করে। মানুষ মাত্রেই ভুল করে, মানুষ মাত্রেই সেই ভুলের আবার সংশোধনও করে। কিন্তু কখনো কখনো আমাদের এই ভুলগুলো না জীবনের কি বলবো, সাকসেসটাকেই বন্ধ করে দেয়। আমরা কখনো কখনো এমন একটা ছোট্ট ভুল, ছোট্ট সিদ্ধান্ত না নিতে পারার কারণে ভুল নিলাম, যেটা আমার জীবনে, আপনার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে তো সারাটা জীবন সেই ভুলের খেসারত দিতে 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 নাজেহাল হয়ে যাই আমরা। অনেক বাচ্চা আছে, অনেক ছোট ছোট ভাই বোন আছে যারা মাধ্যমিকের পরে স্ট্রিম নির্বাচন, আর্টস, কমার্স, সায়েন্স কোনটা নেব, এখানে যদি তার কোনো কারণে একটা যদি ভুল হয়ে যায়, কোনো কারণে তার স্ট্রিম নির্বাচনটা যদি ভুল হয়ে যায়, তার সারাটা জীবন ভোগান্তি। কোন একটি স্টুডেন্টের হয়তো দেখা গেল মাধ্যমিকের পরে তার সায়েন্স স্ট্রিমটি জন্মছক অনুযায়ী নির্ণয় করলো, এবং শুধুমাত্র সায়েন্স নয়, তাকে হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে যদি এগোতে পারে, জীবনে খুব তাড়াতাড়ি সফলতা, তার কেরিয়ার, তার টোটাল জব সেক্টর, সার্ভিস সেক্টর, তার মান, তার সম্মান, তার অর্থ, তার প্রাচুর্য, সমস্ত কিছু সে হয়তো ফাস্ট পেত, অতি দ্রুততার সঙ্গে পেত। সঠিক সময় তার ম্যারেজ হতো, পারিবারিক জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ পেত। কিন্তু দেখা গেল মাধ্যমিকের পর পর ওই ছেলেটি কিংবা তার গার্জেন হয়তো তাকে ডক্টরি লাইনের জন্য পড়ানোর জন্য বারবার চেষ্টা করলো, নিট পরীক্ষা দিল, সে হয়তো ডক্টরি চান্সও পেয়ে গেল, সে হয়তো ডক্টর হলো, অ্যাজ এ ডক্টর হলো, কিন্তু সেই যে পপুলারিটি সেটা নেই, তার জীবনে যে স্ট্যাবলিশ সেটা নেই, তার জীবনের পরিশ্রম সেটা আছে, কিন্তু সেই অনুযায়ী তার সফলতা নেই। তাহলে এই যে জীবনে একটা ছোট্ট ভুল ওই ছেলেটির কেরিয়ারে ডিস্টার্ব করলো। একই রকম ভুল অনেক সময় আমাদের গার্জেনরা করেন। একটা ছেলেকে অথবা একটা মেয়েকে যখন বিবাহ দেন, সেই বিবাহ দেওয়ার সময়ও ছোট্ট একটা হয়তো ভুল, সেটা কি, হয়তো মেয়েটির মাঙ্গলিক ছিল, অষ্টমী মঙ্গল বা দ্বাদশের মঙ্গল ছিল, শুনেছি, জেনেছি, অনেক দর্শক বন্ধু আছে জেনেছি, কিন্তু সেটাকে সঠিকভাবে সংশোধন না করে কি করলাম, আমি 10 লক্ষ টাকা খরচ করে লাইট সাউন্ড সহযোগে বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট সহকারে আপনার একমাত্র ছেলেটিকে অথবা একমাত্র মেয়েটিকে বিবাহ দিলেন, এবং সেই প্রীতিভোজের আয়োজন বিশাল বিশাল বিশাল, 10 লক্ষ তো আমি কম বললাম,
আরো বেশি। কিন্তু তার ওই মাঙ্গলিক ছকটিকে হয়তো সেভাবে আপনি সঠিকভাবে সংশোধন করলেন না। 4টে বছর যেতে না যেতে তার পারিবারিক জীবনে অশান্তি, তার সাংসারিক জীবনের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর অভাব, পারিবারিক জীবনে বন্ডিং এর অভাব, শ্বশুর শাশুড়িকে নিয়ে ঠিকঠাক ভাবে চলতে পারছে না, স্বামী স্ত্রীর মধ্যে শ্বশুর শাশুড়ি অতিরিক্ত ইনভলভ হয়ে পড়ছেন, দুটো মানুষের মধ্যে যেন তেন কারণে একটা মেয়েটা দগ্ধে দগ্ধে জ্বলছে, ছেলেটিও দগ্ধে দগ্ধে জ্বলছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। ছেলেটা তো ভালো সার্ভিস করে, যতক্ষণ সার্ভিস প্লেসে আছে, কর্মক্ষেত্রে আছে ভালো, বাড়িতে যখন ইন করলো আর ভালো লাগছে না। সেই ছেলেটি পরবর্তীতে মদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, বাড়ির বাইরে বা বাড়ির প্রতি তার নেই হয়ে যাচ্ছে। কেন? কেন? ওই জীবনের একটা ভুল, জীবনের একটা ভুল, ভীষণ ইম্পর্টেন্ট, জীবন একটা ভুল। আপনি আপনার ছেলেটিকে ভালো পড়াশোনা করিয়েছেন, ভালো ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চেয়েছেন, আপনি আপনার ছেলেটিকে বা মেয়েটিকে জীবনে ভালো জায়গায় পড়িয়েছেন, ভালো জায়গায় পড়িয়েছেন, এবং সঠিকভাবে গাইড করবার জন্য সে একটা ভালো চাকরিও পেয়ে গেল, তাকে দেখে শুনে খুব সুন্দর বিবাহ দিলেন, কিন্তু পরবর্তীতে দেখছেন সেই ছেলেটি আপনাকেই দেখছে না, সেই ছেলেটি বাবা মায়ের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে, কর্মসূত্রে বাইরে বা বিবাহ সূত্রে সেপারেশন। এখানেও আপনার জীবনের বড় ভুল। কেন কথাগুলো বলছি আজ? একটা জন্মছকে আপনি জীবনে বড় ভুল করবেন কি করবেন না সেটাও আপনার জন্মছকে আছে, বাইরে থেকে কিছু আসে না, বাইরে থেকে কিচ্ছু নেই, সমস্ত কিছু আপনি যখন জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণের সময় এখানে লিখে দিয়ে এসেছেন। ভুল সংশোধন কি নেই? অবশ্যই আছে, কিন্তু সেই ভুলগুলো আমরা বুঝবো কি করে? ছোট্ট ছোট্ট পাঠে আজকের আলোচনা করব। যাদের জন্মছকে একটু একটু জানাশোনা আছে, জন্মছক অ্যানালিসিস করে দেখুন আপনার আছে কিনা। কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় আমি বলবো আজ। প্রথমেই বলবো, জীবনের কোন একটা সিদ্ধান্ত নেওয়া, সেটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা পরের কথা, সিদ্ধান্ত নেওয়া, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে বুধ গ্রহটি, মার্কারি। বুধ গ্রহ যে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে, বিশেষ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত। কারোর জন্মছকে যদি বুধ গ্রহটি অশুভ রাহু দ্বারা এফেক্টেড হয়ে থাকে, কারোর জন্মছকে যদি বুধ কেতু যদি একত্রে থাকে, অবশ্যই রবি প্রায় সময় কাছাকাছি থাকে বা ডিফারেন্স মানে ডিগ্রিগত একটু ব্যবধান হলে অন্য ঘরে চলে যায়। যদি দেখা যায় রবি বুধ এবং সেই বুধ রেক্টোগেট, সেই বুধ দগ্ধ, রবির কারণে দগ্ধ, ডিগ্রিগত দিক থেকে একদম কাছে রয়েছে, রবির সঙ্গে বুধের কানেকশনটা একদম কাছে ডিগ্রিগত দিক থেকে, এবং সেখানেই বসে আছে নেগেটিভ রাহু, সেখানেই বসে আছে অথবা নেগেটিভ কেতু, বা সেখানেই বসে আছে নেগেটিভ চন্দ্র, আপনি জীবনে বারবার ভুল সিদ্ধান্ত নেবেন, জীবনে বারবার ভুল সিদ্ধান্ত নেবেন। আপনি আপনার কোনো আত্মীয় স্বজনে বিপদে পড়েছে, আপনি দৌড়ে গেছেন, তাকে অর্থ দিয়ে হোক, তাকে খাদ্য দিয়ে হোক, তাকে বস্ত্র দিয়ে হোক, আপনি তাকে সাহায্য করছেন, করে চলেছেন, কিন্তু একটাবার ভাবুন তো আপনার বিপদে সেই মানুষটাকে পাচ্ছেন কি পাচ্ছেন না। কিংবা এমনও তো হচ্ছে যখন আপনি তাকে, সে বিপদে পড়েছে, আপনি হয়তো কোনোভাবে হেল্প করতে পারলেন না, একটু ভাবুন তো সেই তার পরবর্তী ঘটনা, সেই মানুষটা আপনাকে কিভাবে ব্যবহার করছে, আপনার সঙ্গে কি ধরনের আচরণ করছে, ভালো নয়। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে জানতে হবে। নমস্কার। ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছেন দাদা? হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন?
জানতে চাইছিলাম, একটু সমস্যা হয়ে গেছে সেই ব্যাপারে একটু বলতে চাইছিলাম। ঠিক আছে, আপনার নামটি আমায় বলুন। সমীর সরকার। সমীর সরকার। সমীর বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 1/2/78 10 PM হাওড়া। 10 PM? হ্যাঁ 10 PM হাওড়া, ওটা ওয়েডনেসডে ছিল, বুধবার ছিল। 10 PM হাওড়া। মানে বিষয়টা হচ্ছে দাদা একটু জানতে চাইছিলাম। 1 মিনিট। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1987 সাল? না না 78, 1978, 1/2/78 1 তারিখ ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাস 1978, রাত্রি 10টা, তাই তো? জন্মস্থান হলো হাওড়া। 1 তারিখ 1978 সাল রাত্রি 10টা হাওড়াতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার জন্মবার হলো বুধবার। বুধবারে জন্মগ্রহণ করেছিলেন। আপনার তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে কেতুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। এই কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা কখনো কোনো মানুষকে মেন্টালি, মানসিক দিক থেকে স্থিরতা দেয় না। কর্মের পরিবর্তন নিয়ে আপনি মানে ভীষণ ভাবে চিন্তিত হয়ে আছেন। ভীষণ চিন্তিত, একদমই শান্তি দিচ্ছে না। বিষয়টা হচ্ছে একটু আপনার ছোট করে বলি, মানে একটা বেটার কর্ম পেয়েছিলাম, মানে ওটাই 14 তারিখে একটা জয়েনিং এর ব্যাপার ছিল, সেটাতে গিয়ে একদিন গিয়ে আমার ভালো লাগলো না আর কি। তারপরে আবার সেই পুরোনো জায়গায় গিয়ে তাদেরকে বলা করে যাওয়া করে একটা ম্যানেজ করে আবার সেই সোমবার থেকে যে জায়গাতে 16-17 বছর ধরে যে কলেজটা দেখি সেখানেই আবার শুরু করা। কর্মের পরিবর্তন, আপনি যে প্রশ্ন আমাকে করবেন বলে আমি করেছি, আমি এখানে পেলাম যে কর্মের পরিবর্তন ঠিক হবে কি হবে না, এটা ফার্স্ট। এবং আমি কি করব, মানে হতাশা, টেনশন, ডিপ্রেশনের মধ্যে আছেন। দেখুন দাদা, একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলি, একদম পরিষ্কার আপনাকে বলছি। এই যে জন্মকুণ্ডলিতে দশম ভাবে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি হলো দেবগুরু, দেবতাদের গুরু হলো বৃহস্পতি। সেই বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় বসে আছে। এবং এই জন্মকুণ্ডলিতে রবি, শুক্র, বুধ একসঙ্গে বসে আছে। রবি, শুক্র, বুধ মকর হাউসে বসে আছে এবং রাহু দ্বারা দৃষ্ট। রবি রাহু মানে রবি শুক্র একসঙ্গে থাকলে দারিদ্র যোগ তৈরি করে, সেটি আবার রাহু দ্বারা দৃষ্ট হয়ে আছে। রবি রাহুর কানেকশন, গ্রহণ দোষ। রবি ওখানে আবার বুধ বসে আছে, রবি বুধ, এক্ষুনি যেটা বললাম যে রবি বুধ এবং অশুভ রাহু দ্বারা বা কোনোভাবে রাহু দ্বারা যদি নেগেটিভ ভাবে দৃষ্টি প্রদান হয় তাহলে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। সেটাই তো হবে। এবং আপনার বর্তমানে কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা, এই যে টাইমিং, সময়, এটাও তো আপনার পক্ষে ভালো নয়। তবে আপনি যদি ওয়েট করে, দেরি আছে, এখনো দেরি আছে 2024-এ হবে, কিন্তু আপনাকে যেহেতু 2027 পর্যন্ত ভুগতে হবে। 2024-এর সেপ্টেম্বর আমাকে এখানে দেখাচ্ছে, যেটা রাহুর অন্তর্দশা কভার করবে, কিন্তু কেতুর অন্তর্দশা 2027 পর্যন্ত চলছে। একটু ওয়েট অ্যান্ড সি। কিছুটা বেটার হবে, কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে না। আপনি কিছু ধারণা তো করে আছেন দেখছি। আপনাকে আমি পরিষ্কার বলবো, আপনি বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছি, দশম স্থানটাকে গার্ড করুন, দশম স্থানকে গার্ড করুন, দারিদ্র যোগ সংশোধন করুন। অনেকগুলো প্রবলেম আছে, অনেক প্রবলেম রয়েছে এই ছকে। পারিবারিক জীবনেও ডিস্টার্ব, মানসিক জায়গা থেকে ডিস্টার্ব, অর্থনৈতিক জায়গা থেকে ডিস্টার্ব। তিনটে সাইডে আপনি ভেঙে রয়েছেন, মানসিক, শারীরিক, অর্থনৈতিক এবং পাশাপাশি ফ্যামিলি। শুনুন, একজন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করুন। একজন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করুন, সঠিকভাবে একটু গাইড করুন। আর যদি মনে হয়, একদম পরিষ্কার বলছি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। জীবনে যদি পারেন একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার, অনলি ওয়ান টাইমস। আমি যে প্রতিকার করব, যদি কর্মের উপরে করি,
আপনাকে সেকেন্ড টাইম কর্ম রিলেটেড প্রশ্ন নিয়ে আমার কাছে আসতে হবে না। যাদের কেরিয়ার নিয়ে প্রশ্ন, একবার আমার সঙ্গে মিট করবেন, অনলি একবার। আমি একবারই রেমেডি করব, যদি পারেন ব্যবহার করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেকেন্ড টাইম আমার কাছে আসতে হবে না কর্ম রিলেটেড প্রশ্ন নিয়ে। যাদের পারিবারিক জীবন ডিস্টার্ব, ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের পথে, জীবনে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, অনলি ওয়ান টাইম, একবার। যে রেমেডি আমি করব সেটা পিওর অ্যাস্ট্রো এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি করে দিই। হবে না কেন? হবে না কেন? এই যে ভুল সিদ্ধান্ত, একটা কর্ম করছিলেন, উনি একটা বেটার কিছু পাবার উদ্দেশ্যে চেঞ্জ করলো, সেখানে কিছুদিন থেকে আবার রিটার্ন এসে মোটামুটি বলে কয়ে হাতে পায়ে ধরে, আমি এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি, বলে কয়ে হাতে পায়ে ধরে মোটামুটি আবার সেখানে ইন করতে চাইছেন। এটাও তো একটা ভুল। জন্মছকে বুধ গ্রহটা যদি কোনো অবস্থাতে নেগেটিভিটি হয়ে যায়, বুধ গ্রহটি যদি পাপপীড়িত হয়ে যায়, বুধ গ্রহটি যদি অশুভ রাহু, অশুভ কেতু, অশুভ শনি বা রবি শুক্রের সঙ্গে বসে থেকে, রবি শুক্র দারিদ্র যোগ, রবি শুক্রের সঙ্গে একত্রে যদি বসে থাকে, জীবনে তারা একবার নয় বারংবার ভুল সিদ্ধান্ত নেবে। এটাই সায়েন্স, এটাই অঙ্ক, এটাই ম্যাথ, এটাই বিজ্ঞান। যে কোনো জন্মছকে যাদের আছে একটু মিলিয়ে নিন। যে কোনো জন্মছকে বুধ গ্রহ নিচস্থ অবস্থায় যদি থাকে, বুধ গ্রহটি যদি নিচস্থ অবস্থায় থাকে, বুধ গ্রহটি নিচস্থ অবস্থায় যদি থাকে, সেখানে যদি শনি রাহু, সেখানে যদি মঙ্গল, পাওয়ারফুল মঙ্গল যদি বসে থাকে বা দৃষ্টি প্রদান যদি করে থাকে, সেক্ষেত্রেও হঠকারী সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি অমিত চক্রবর্তী বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়েই জানতে চাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি। অমিত বাবু, তোমার ডেট অফ বার্থ বলো। 24/11/1996। 24/11/1996। জন্ম সময় বলো। জন্ম সময় সকাল 9:30 থেকে 10টার মধ্যে। 9:30 থেকে 10টার মধ্যে। জন্মস্থান কি শিলিগুড়ি? হ্যাঁ, শিলিগুড়ি। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? প্রোগ্রাম ভালো লাগছে। কেন ভালো লাগছে? আপনার কথাগুলো খুব ভালো লাগছে। আমার কথাগুলো ভালো লাগছে। তোমার জন্মবার তো রবিবার, সানডে। হ্যাঁ। ভরণী নক্ষত্র, মেষ রাশি, ধনু লগ্ন, শুক্লপক্ষের চতুর্দশী তিথি, অর্থাৎ ঠিক পূর্ণিমার আগের মুহূর্তে জন্মগ্রহণ করেছো নরগণ। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। কর্ম নিয়ে প্রশ্ন করবে বলে আমায় ফোন করেছো, কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে আমায় ফোন করেছো। দাদা, কেরিয়ারে কোথায় গেলে সফলতা পাবো, কি করলে তাড়াতাড়ি করে আমি সাকসেস পাবো, এই ছিল তোমার মনের প্রশ্ন। একটু জোরে বলো। হ্যাঁ, বলো। আমি কি বললাম, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ঠিক বলছেন। একটু জোর দিয়ে বলো তাহলে। হ্যাঁ, ঠিক বলছেন। আমার দর্শক বন্ধুরা শুনছে। হ্যাঁ, ঠিক বলছেন আপনি। আমি ঠিক বলবো ভাই। তুমি এখন বর্তমানে কি করছো ভাই? আমি এখন ল্যাব টেকনিশিয়ান, ওই ব্লাড টেস্টের। ভীষণ ভালো, তুমি চয়েসিংটা খুব ভালো করেছো। চয়েসিংটা তোমার ভীষণ ভালো আমি পেয়েছি। এই জন্মছকে খুব ভালো জায়গায় আমি পেয়েছি। ভালো কেরিয়ার তোমার হবে, তোমার ভালো কেরিয়ার হবে। তবে দুটো জায়গায় আমি একটু ডিস্টার্ব পেয়েছি। হ্যাঁ, একটা হলো বাস্তু রিলেটেড একটা প্রবলেম আমি পেয়েছি, তোমার বাস্তু রিলেটেড, বাস্তুতে একটা সমস্যা আমি পেয়েছি। আর 2 নম্বর হলো এই জন্মছকে রবি গ্রহটি, রবি যে মানুষকে সাইন দেয়, যে মানুষকে প্রতিষ্ঠা দেয়, যে মানুষকে যশ দেয়, যে মানুষকে খ্যাতি দেয়,
যে মানুষকে প্রতিপত্তি দেয়, যে মানুষকে সম্মান দিয়ে থাকে, সেই রবি গ্রহটি এই জন্মছকে অশুভ অবস্থায় আছে। যদি পারো এই ভৌমদোষ বলবো না, বাস্তু রিলেটেড দোষ আর রবি গ্রহ, এই দুটোকে একটু পাওয়ারফুল করো, তুমি জীবনে সাকসেস পাবেই পাবে। তুমি জীবনে সাকসেস পাবেই। দুটো জায়গায় একটু কভার করো। এটা করতে গেলে আমাকে কি করতে হবে? দেখো, তুমি তো বাড়ি বসে পারবে না, অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর হেল্প তোমায় নিতেই হবে। অবশ্যই। যদি মনে করো আমার হেল্প দরকার, আমি একবারই তোমাকে প্রতিকার বলবো, সেটাই করো। জীবনে তোমাকে ঘুরে তাকাতে হবে না তোমার কেরিয়ার নিয়ে, তোমার সার্ভিস নিয়ে। তোমাকে জীবনে ফিরে তাকাতে হবে না, পেছন ফিরতে হবে না। আমি একবার তোমাকে প্রতিকার করে দেবো। নিচে যে নম্বরটা আছে দেখো, দেখো এইখানে একটা নম্বর আছে, এই নম্বরটা দেখবে, যোগাযোগ করো। দেখো শেষে নম্বর আছে 832। 832 নম্বরটিতে ফোন করো। আমার যারা সহযোগী অ্যাসিস্ট্যান্ট আছে তারা অবশ্যই হেল্প করবে। চন্দ্র গ্রহ, চন্দ্র হলো মন, আমাদের মন, ভাবনা, চিন্তা, চেতনা। সেই চন্দ্র গ্রহ যদি শনির সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে, বীর্য, রাহুর সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে, গ্রহণ দোষ, একেও আবার বীর্যোগ বলে। চন্দ্র গ্রহ যদি নিচস্থ অবস্থায় থেকে শনি, রাহু, চন্দ্র, মঙ্গল, চন্দ্র, রবি, ডিগ্রিগত একটা বিষয় আছে, ডিগ্রি, তার মধ্যে যদি পড়ে থাকে, তাহলেও কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। এবার লগ্ন সাপেক্ষে যদি তৃতীয় হাউস সেটার সঙ্গে যদি যুক্ত হয়, আপনি আপনার নিজের ভাই, বোন, দাদা, কাকা বা নিজের প্রতিবেশী বা যোগাযোগ, সেই জায়গা থেকে বারবার ভুল করবেন। পঞ্চমে যদি এই ডিস্টার্বটা ঘটে থাকে, প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, সেখান থেকে আপনি বারবার ভুল করবেন। দশমে যদি থাকে এডুকেশন, মা, বন্ধু বান্ধব, ফ্যামিলিগত বিষয় নিয়ে আপনি বারবার ভুল করবেন। দশম স্থানের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে, কর্ম রিলেটেড মারাত্মকভাবে আপনি ডিস্টার্বের মধ্যে পড়ে থাকবেন। দ্বাদশে যদি থাকে এমন কিছু কিছু রোগ ভোগ, এবং আপনি ডক্টর দেখাতে গিয়ে কি করবেন সিদ্ধান্ত নিতে পারবেন না, যে কোনো আপনার রোগ ভোগ বৃদ্ধি ঘটিয়ে দেবে। অষ্টমে যদি থাকে মামলা মোকদ্দমা, পুলিশি ঝুট ঝামেলা আপনি জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল আছে, কেস ফেস হওয়ার ঘটনা ঘটিয়ে দেবে। ভুল সিদ্ধান্ত। প্রথমেই বললাম, যারা কাজ করে তারাই ভুল করে। আবার মানুষ যেমন ভুল করে, মানুষই সংশোধন করে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোনটা ঠিক আর কোনটা ভুল। একজন সঠিক জ্যোতিষ বন্ধু, যিনি সাবজেক্ট জানেন, যিনি কাজ জানেন, তিনি আপনাকে দেখিয়ে দেবে যে আপনি এই কাজটা নয়, আপনি এটা করুন, জীবনে সাকসেস পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, কৃষ্ণনগর, বর্ধমান এবং অবশ্যই শেওড়াফুলি, প্রতিটা চেম্বারে স্বাগত। যে চেম্বারটা আপনার কাছে হবে সেখানে যোগাযোগ করুন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে এই অনুষ্ঠান দেখছেন, শিলিগুড়ি হতে পারে, আগরতলা হতে পারে, শিলচর হতে পারে, নর্থ বেঙ্গল হতে পারে, পুরুলিয়া হতে পারে, মালদা, বীরভূম, যা বলুন, হাতে যদি স্মার্টফোন থাকে, বড় ফোন যদি থাকে, মনে করুন দুলাল দা, দুলাল ভাই, দুলাল বন্ধু, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল আপনার সঙ্গেই আছে। শুধুমাত্র একটা ফোন করতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সকলে ভালো থাকুন, এবং আমার অনুষ্ঠান শেষ করতে হবে। সকলেই ভালো থাকবেন। নমস্কার।